রুটি বা পরোটার সাথে রোজ একঘেয়েমি আলুর তরকারি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজকের রেসিপিটা একবার ট্রাই করুন বন্ধুরা। একবার যদি বানিয়ে দেখেন এটাকে বারবার বানাতে ইচ্ছা হবে, এতটাই মজার। আর বানানো একদমই সহজ। যারা আলুর তরকারি ছেড়ে রুটির সাথে অন্য কিছু ট্রাই করতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। প্রথমেই এই রেসিপির জন্য লাগবে একদম টাটকা কচি পেঁয়াজগুলি। তো সেই জন্য আমি আমাদের বাগানে চলে এসেছি। দেখুন আমাদের বাগানটা একটু আপনাদের ঘুরে দেখিয়ে দিই। এত সুন্দর বেগুন হয়েছে, এদিকে সর্ষে ফুল হয়েছে 2 রকমের, আর এদিকে দেখুন পেঁয়াজগুলি। খুব একটা জায়গা জুড়ে এগুলো লাগাইনি, কিন্তু যতটুকু হয়েছে আমাদের জন্য যথেষ্ট। পালং শাক, ধনেপাতা, গাজর, সমস্ত রকমের সবজি আমরা একটু একটু করে লাগিয়েছি, আর এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এভাবে নিজেদের বাগান থেকে টাটকা সবজি তুলে রান্না করতে তো অসাধারণ লাগে। আর এদিকে দেখুন একটু মটরশুঁটি চারা লাগিয়েছি, আর এদিকে অনেকগুলো লঙ্কারও গাছ লাগিয়েছি। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা এসেছে, আর এদিকে দেখুন এত সুন্দর লঙ্কার ফুলগুলো ফুটেছে না। এরপর আমি রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজগুলি তুলে নিচ্ছি, আর এগুলো দেখুন একদম মাটি থেকে আমি টাটকা তুলে নিচ্ছি। আমি মাকে বলেছিলাম আমার সাথে তুলে দেওয়ার জন্য, কারণ রান্নার জন্য একটু তাড়াহুড়ো আছে। তো এখানে আমি 500 গ্রাম মতো পেঁয়াজগুলি তুলে নিয়েছি দেখুন। আর এদিকে দেখুন সর্ষে ফুলগুলো এতটা সুন্দর লাগছিল, লাল হলুদ। আর এখানে আমাদের বাগানে কিন্তু অনেকগুলো পরিমাণ ক্যাপসিকাম গাছ লাগিয়েছে, আর এত সুন্দর ফুল ফুটেছে দেখুন, অনেকগুলো চারাও এসেছে, আর ক্যাপসিকামও ধরেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো পেঁয়াজকলি আর ধনেপাতা নিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর পেঁয়াজকলির মুখগুলো এখানে কেটে নিয়েছি। এরপর আমি যে ওপরে এই নোংরা খোসাটা আছে সেটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা যারা পেঁয়াজকলি খান তারা জানেন যে পেঁয়াজকলিগুলো কীভাবে পরিষ্কার করতে হয়। তো এরকমভাবে আমি নিচের দিকটা একটু কেটে দিলাম যেগুলো ময়লা ছিল। তো সেমভাবে আমি সমস্ত পেঁয়াজকলিগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজকলিটাকে আমি 2 ভাগ করব। তো এই যে সাদা অংশটা আছে এই দিকটা আমি একটা দিক কেটে নিলাম পুরোটা, আর এর সাথে পেঁয়াজকলির একটু সবুজ অংশ রেখে দেবেন, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে পুরো সবুজ দিকটা আছে সেটা আমি একদম কুচি করে কেটে নেব। আমি কীভাবে কাটছি সেটা দেখে নিন। আর খুব বেশি ছোট বা বড় করবেন না, একদম মাঝারি সাইজ করে এগুলো রাখতে হবে। তো একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত পেঁয়াজগুলি খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর যে পেঁয়াজগুলির অর্ধেকটা অংশ রেখেছিলাম এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর বাটবো। তার সাথে আমি কয়েকটা টুকরো আদা, 4 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট রেডি করে নেব। তো তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু 1 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এখানে বাটা মশলা রেডি হয়ে গেছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে বাটা মশলাটাও হয়ে গেছে। তো এখানে ফোড়নটা 1 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এরপর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। আর এটাকে প্রায় 1 মিনিট মতো খুব ভালো করে এই ফোড়নের সাথে কষিয়ে নেবো, যাতে কোথাও কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেলে এর মধ্যে শুকনো মশলাটা দিয়ে দিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মশলাটা কষানো হয়, কোনো রকম মশলা পুড়ে না যায়। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে হালকা আঁচে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা পেঁয়াজকলি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। অনেকটা পরিমাণ তেল দিয়ে কিংবা জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসবে তখন এই পেঁয়াজকলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজকলিটা মিশিয়ে নিতে হবে, আর এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজকলিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু পেঁয়াজকলি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, তাই এক্সট্রা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। যেই জলটা বেরিয়ে আসবে সেটা থেকেই খুব ভালো করে কিন্তু পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। তো 5 মিনিট পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে, আর একটু আমি এর মধ্যে চিনি দেবো। আপনি চাইলে কিন্তু এই চিনিটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো লাগে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আবারও। এরপর এটাকে 1 মিনিট পর্যন্ত আমি হালকা আঁচে রেখে দেবো। তো বন্ধুরা,
বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। দারুণ মজার খেতে আর দেখতে অনেক সুন্দর স্পাইসি এরকম একটা তরকারি রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ডিনারে এরকম একটা রেসিপি যদি বানিয়ে খাওয়ান তাহলে আমার মনে হয় রোজ রোজ একঘেয়েমি আলুর তরকারি আর খাওয়ার প্রয়োজন হবে না। যারা একবার বানিয়ে খাবেন না তারা এই তরকারিটা আবার বানিয়ে খাবেন, এতটাই মজার। অনেকেই আছে যারা পেঁয়াজকলি একদমই খেতে পছন্দ করেন না, তারা এরকম স্পাইসি মুখরোচকভাবে একবার পেঁয়াজকলি রান্না করে দেখুন। রাত্রে পরোটার সাথে কিংবা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে অসম্ভব মজার। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই আবার কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।